নমস্কার, আমি চম্পা। ফ্যাশন বুটিকের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে এপিসোডটা নিয়ে এসেছি তাতে একদম উইন্টার স্পেশাল, উইন্টারে পরা যায় বা পরতে পছন্দ করি এরকম ধরনের কিছু শাড়ি নিয়ে আজকে হাজির হয়েছি। তো চলুন শাড়ি দেখা শুরু করি। 1 নম্বর শাড়ি, এটা হচ্ছে কাতান সিল্কের ওপর, মেটেরিয়াল হচ্ছে কাতান সিল্ক। কাতান সিল্কের ওপর যেটা করা আছে বাঁধনির সাথে হ্যান্ড পেন্টিং। এটা আঁচল দিয়ে ফার্স্টে দেখাচ্ছি। এটা আঁচলে মাল্টি কালারের পেন্টিং আছে, যেগুলো একদম উইন্টারে মানে ভীষণভাবে যায়। কাতান সিল্কের ওপর পেন্টিং, এটা হচ্ছে আঁচল। আচ্ছা, বডিতে যেটা আছে, বডিতে যে আপার ইয়কের পোর্শনটা, এটা কিন্তু বাঁধনি। এই যেটা অরেঞ্জ, চকলেট, ব্ল্যাক এইভাবে কাজটা করা আছে, এটা পুরো হ্যান্ড বাঁধনি, এটা টেকটিকে করা আছে। আর লোয়ার পার্টটা মানে কেউ যদি প্লিটস দিয়ে পরতে চান তো লোয়ার পার্টটা ধরে পুরো পেন্টিংটা কন্টিনিউ করছে, পুরো একদম শাড়ির এন্ড পর্যন্ত এই পেন্টিংটা, লোয়ার পাড়ে পেন্টিংটা যাচ্ছে। এবার ড্রিপিং, আফটার ড্রিপিং কিরম লাগবে দেখিয়ে দিচ্ছে। কাতান সিল্কের ওপর নাম্বার 1 শাড়ি নাম্বার 1। এটা মেটেরিয়াল হচ্ছে কাতান সিল্ক, কাজটা করা আছে বাঁধনির সাথে পেন্টিং। পুরো শাড়িটা পরার পর আফটার ড্রিপিং এই জিনিসটা লাগবে। আশা করছি পুরো শাড়িটা দেখা যাচ্ছে। ওপরটা মাল্টি কালারের বাঁধনি আর নিচেরটা পেন্টিং। এটা 1 নম্বর শাড়ি ছিল। আচ্ছা, এই শাড়িটার ব্লাউজ পিসটা দেখিনি। ব্লাউজ পিসটা পুরো কন্ট্রাস্টে যাচ্ছে পেন্টিং সমেত। এটা 1 নম্বর শাড়ি। এর প্রাইসটা বলে দিচ্ছি, এর দাম। এর প্রাইস হচ্ছে 4850, 4850 টাকা। কাতান সিল্কের ওপর ছিল, এটা ছিল 1 নম্বর শাড়ি। এবার 2 নম্বর শাড়ি, এটাও কাতান সিল্কের ওপর, এটাও আছে বাঁধনির সাথে পেন্টিং। শাড়ি দেখাতে দেখাতে বলি, যাদের আমার কাজ মানে প্যাশনের কাজ পছন্দ হচ্ছে তারা প্যাশনের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, করে রাখবেন। আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং লাইক করবেন আর শেয়ার করবেন। আচ্ছা, এটা নাম্বার 2 নম্বর শাড়ি। এটা আঁচলটা দেখা যাচ্ছে ফ্রি হ্যান্ডে পেন্টিং করা আছে, অ্যাসিড পেন্টিং, ফ্রি হ্যান্ড পুরোটা আঁচলটা। এবার গায়ে ফেলে দেখাই। গায়েতেও দেখা যাচ্ছে আপার ইয়ক ধরে পুরো মানে বডি পোর্শনটা বাঁধনি যাচ্ছে দুটো কালারে, গ্রের সাথে গ্রিনের। আর এটারও সেম কনসেপ্ট, যদি পার্ট দিয়ে পরেন পার্ট লোয়ার পার্টটা ধরে পুরো সাইড মানে শাড়ির এন্ড পর্যন্ত পেন্টিংটা যাচ্ছে এইভাবে। আর এবার শাড়িটা ড্রিপ করার পর কেমন লাগবে দেখিয়ে দিচ্ছি। একদম কাতান সিল্ক, কাতান সিল্কের ওপর বাঁধনির সাথে পেন্টিং। আর তার সাথে আরেকটা কথা বলি, আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। ওখানে আমি প্রচুর লাইভ শো করি এবং ওখানেও প্রচুর শাড়ি দেখানো হয়। এই হচ্ছে পুরো শাড়িটা। এবার ব্লাউজ পিসে যাচ্ছে। ব্লাউজ পিসটা হচ্ছে এই বাঁধনিটা কন্টিনিউ হচ্ছে হাতে পেন্টিংটা। এটা নাম্বার 2, শাড়ি নাম্বার 2। প্রাইস হচ্ছে 4850, 4850 টাকা। কাতান সিল্কের ওপর ছিল। এটা শাড়ি নাম্বার 3, এটাও কাতান সিল্কে বাঁধনি। আজকে যতগুলো মেটেরিয়াল দেখাবো প্রত্যেকটাই একদম উইন্টার স্পেশাল মেটেরিয়াল। সিল্ক, তসর, বাপটা এরকম একটা সব কিছু নিয়ে সাজিয়ে আর কি এপিসোডটা করছি। আচ্ছা, এটা এই হচ্ছে আঁচল। আঁচলে দুটো কোণে বাঁধনি আছে, বাঁধনির সাথে একটা পেন্টিং আছে আর মাঝখানে ব্লুয়ের ওপর পেন্টিং। শাড়িটা যাচ্ছে পুরো অ্যাঙ্গেলে, মানে শাড়ি মানে ওপর পার্টটা, ওপর ইয়কটা যাচ্ছে হচ্ছে ইয়ক থেকে যাচ্ছে বাঁধনিটা। একটা লেমন কালারে বাঁধনি আছে, বাঁধনিটা আশা করি বোঝানো যাচ্ছে। এটা কোনো সিভরি নয়, একদম টাই অ্যান্ড ডাই করে হাতে বেঁধে কাজটা করা হয়। আর বডি পোর্শনটা যাচ্ছে এরকম, এটা অ্যাঙ্গেলে কাটছে, পুরো শাড়িটা অ্যাঙ্গেলভাবে যাবে, মানে বাঁধনি পোর্শনটা ক্রমশ বাড়বে আর ব্লু কালারের পেন্টিংয়ের পোর্শনটা ক্রমশ কমবে। এই কনসেপ্টে শাড়িটা তৈরি করা। এটাও কাতান সিল্কের ওপর আছে। এটা দেখাচ্ছি আমি 3 নম্বর শাড়ি। আচ্ছা, এইভাবে পেন্টিংয়ের সাথে বাঁধনিটা পড়ছে। আচ্ছা, এটা ব্লাউজ পিসটা আলাদাভাবে আছে, আমি দেখিয়ে দিই এর সাথে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা শাড়ি নাম্বার 3 ছিল, এটার দামও 4850 টাকা, 4850। এটা 4 নম্বর শাড়ি দেখাচ্ছি। এটাতে কোনো বাঁধনি নেই,
এটা হচ্ছে অ্যাসিড পেন্ট, আঁচলটা পুরো অ্যাসিড পেন্টিং দিয়ে করা, ফ্রি হ্যান্ড পেন্টিং, তার সাথে শেড আছে। এটা কালো লাল সব ছাড়া ইয়েলো আর ব্লু এই কালারগুলো দিয়ে করা। এটা বডিটা মিল্ক হোয়াইট, যারা হোয়াইট শাড়ি পরতে পছন্দ করে তাদের ক্ষেত্রে এটা ভালো লাগবে, তাদের আশা করি পছন্দ হবে। আপার ইয়কটা কিন্তু শুধুমাত্র আপার ইয়কেই গেছে, এটা কিন্তু কোমর পর্যন্ত পার্টটা কন্টিনিউ হবে না, আর লোয়ার পার্টটা পুরো কন্টিনিউ হচ্ছে এইভাবে, শাড়ির এন্ড পর্যন্ত পুরো কন্টিনিউ হবে। এই হচ্ছে পেন্টিংটা। এবার শাড়িটা পরার পর কেমন লাগবে দেখাই। আফটার ড্রিপিং শাড়িটা লাগবে শাড়িটা এরকম লাগবে। আমার মনে হয় এই শাড়ি সব বয়সেই পরা যেতে পারে। কাতানের ওপর ছিল, এটা শুধু পেন্টিং, এখানে কোনো বাঁধনি নেই। আর ব্লাউজ পিসটা হচ্ছে ইয়েলোতে আর বর্ডার আছে। আর এই জন্য এই শাড়িটার প্রাইস হচ্ছে 4650, 4650, 4650। এটা ছিল নাম্বার 4 শাড়ি দেখালাম। এবার দেখাবো নাম্বার 5, শাড়ি নাম্বার 5। এটা হচ্ছে মুর্শিদাবাদ 3 প্লাই সিল্কের ওপর কাজটা করা। এতগুলো যে শাড়ি দেখালাম সেইগুলো কাতানে ছিল, এবার দেখাচ্ছি মুর্শিদাবাদ 3 প্লাই সিল্ক। অবশ্যই 3 প্লাই, কোয়ালিটি খুব খাফি, যারা পেয়েছেন তারা তো জানেন। এইভাবে আঁচলটা পেন্টিং। এবার আমি বডিতে যাচ্ছি। বডিতে দুদিকে পাড় আছে, আর বডির মাঝখানটা যেটা করা আছে সেটা হচ্ছে শেডটা একটা মাস্টারের সাথে চকলেটের শেড দেওয়া হয়েছে, আশা করছি এটা বোঝানো যাচ্ছে। আর দুদিকে পাড়টা এইভাবে কন্টিনিউ করছে। এটা শাড়িটা আফটার ড্রিপিং কেমন লাগবে দেখিয়ে দিই। শাড়িটা পরার পর এইসব সিল্কগুলোই, কালারফুল সিল্কগুলো উইন্টারে তো ভীষণভাবে কাজে লাগে, আমরা বিভিন্ন অকেশানে এগুলো পরে যেতে পারি। এই হচ্ছে পুরো শাড়িটা পরার পর যেটা লাগবে। এবার যাচ্ছি ব্লাউজে। এটা হচ্ছে ব্লাউজ পুরো কন্ট্রাস্টে দেওয়া আছে, ফুলের কালারে ব্লাউজটা দেওয়া আছে। এটা ছিল 5 নম্বর শাড়ি, মুর্শিদাবাদ 3 প্লাই সিল্কের ওপর পেন্টিং দেখালাম। এটার দাম 4250, 4550 টাকা। আরেকটা দেখাচ্ছি নাম্বার 6, এটাও মুর্শিদাবাদ সিল্কের ওপর পেন্টিং, একটু লাইট, যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এটা দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলটা, রেড গ্রিনের কম্বিনেশন। এটা হচ্ছে আঁচল, পুরো ফ্রি হ্যান্ড পেন্টিংটা আছে আঁচলটা পুরো। এবার হচ্ছে গায়ে দেখাচ্ছি। গায়ে যেটা করা আছে, দুদিকে পার ওয়াইজ তো পেন্টিংটা যাচ্ছে, সাদার মধ্যে, মানে ভার্জিন যে কালারটা থাকে সিল্কের তার উপর করা আছে, আর ভেতরটা একটা এফেক্ট করা আছে গ্রিনের, দুরকম স্পঞ্জের এফেক্ট করা আছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবার আমি কুচি দিয়ে দেখাচ্ছি শাড়িটা কেমন লাগবে। যে এফেক্টে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এটা, একটা এফেক্ট আছে দুটো গ্রিনের, মানে কালার, দুটো গ্রিন কালার দিয়ে এই এফেক্টটা করা হয়েছে। আচ্ছা, আফটার ড্রিপিং শাড়িটা এরকম লাগবে। পুরো শাড়িটা দেখা গেছে। এবার ব্লাউজ পিসে যাচ্ছি। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে লালের মধ্যে হাতেই কাজটা পড়ছে। এটা শাড়ি নাম্বার 6, মুর্শিদাবাদ সিল্কের ওপর অ্যাসিড পেন্টিং ছিল। এটার প্রাইস 4250, 4250 টাকা। এবার 7 নম্বর শাড়ি যাব। এটাও মুর্শিদাবাদ সিল্ক। যারা মুর্শিদাবাদ সিল্ক দেখতে চেয়েছেন তারাও দেখে নিন, আর যারা কাতানের কথা বলেছিলেন আমাকে তাদের জন্য কিছু কাতান আমি দিয়েছি আগে। আচ্ছা, এটা মুর্শিদাবাদ সিল্কের ওপর পেন্টিং। এটা ব্ল্যাকের ওপর গ্রে কম্বিনেশনে। এটা হচ্ছে আঁচল। আচ্ছা, এবার আমি গায়ে ফেলে দেখাচ্ছি। এটা উপরে আপার ইয়কে কোনো সেভাবে কাজটা নেই, দুটো কস্তা দিয়ে করা হয়েছে। আর ভেতরে যে বডির ভেতরে যে রানি কালারের যেটা দেখছেন সেটা কিন্তু এফেক্টে আনা হয়েছে। আমরা কি রানি কালারটা বোঝাতে পারছি, ভেতরে ব্ল্যাকের মধ্যে রানি, এটা কিন্তু এফেক্টের কাজ। আর লোয়ার পোর্শনে পার্টটা এইভাবে কন্টিনিউ হচ্ছে পুরো একদম শেষ পর্যন্ত, শাড়ি শেষ পর্যন্ত এইভাবে লোয়ার ইয়ক ধরে কাজটা যাবে, পার ধরে, নিচেরটা পুরো পার কনসেপ্টে এসে গেছে। এবার আমি আফটার ড্রিপিং শাড়িটা কেমন লাগবে
সেটা দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে বলি, যাদের ফ্যাশনের কাজ ভালো লাগছে তারা চ্যানেলটিকে একটুখানি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশানটা পেয়ে যান। এই হচ্ছে পুরো শাড়িটা, পরার পর যেমন লাগবে। ব্লাউজে যাই, ব্লাউজ পিসটা হচ্ছে গ্রেতে, হাতে দাম বর্ডার গেছে। এই সেটা দেখালাম হচ্ছে 7 নম্বর শাড়ি, মুর্শিদাবাদ সিল্কের ওপর অ্যাসিড পেন্টিং ছিল, এটার দাম 4250। আচ্ছা, এবার কিছু বাপ্তা দেখাবো, জরি পাট তসর বাপ্তা। বলার অপেক্ষা রাখে না যে তসর, এই জরিপাত তসর বাপ্তার কোয়ালিটি ভীষণ ভালো। যারা হাতে পেয়েছেন প্রত্যেকে আমাকে এই ফিডব্যাকটা দিয়েছেন, আর যারা হাতে পাবেন তারা আশা করি আমাকে এই ফিডব্যাকটা দেবেন। এটা দূর থেকে পুরো তসরের লুকস লাগে, কিন্তু এটা জরিপাট তসর বাপ্তা মেটেরিয়ালটা শীতকালের পক্ষেও খুব কমফোর্টেবল। এটা হচ্ছে আঁচলে পুরো পেন্টিং আছে। গায়ে যাচ্ছি, গায়েতে এফেক্টের কাজ আছে, তার সাথে পেন্টিং আছে। আপার ইয়োক থেকে কোমর পর্যন্ত পাটটা যাচ্ছে, আর নিচের পাটটা তো কন্টিনিউ করছে। আর পুরো বডিতে ভার্জিন কালারটা না রেখে তার মধ্যে একটা নেট স্প্রে করা হয়েছে, পুরো কালারটা এফেক্টে আনা হয়েছে। আশা করছি পুরোটা বোঝা গেছে। এবার আমি কুচিতে যাচ্ছি। শাড়িটা পরার পর কেমন লাগবে এবার একটু দেখিয়ে দিই। এটা যে কোনো বয়সের শাড়ি হতে পারে, সিনিয়র সিটিজেনরা তো নিতেই পারেন, সাথে সাথে ইয়ং জেনারেশন এটাকে পছন্দ করতে পারেন। আমার মনে হয় দুটো জেনারেশনকে এটা কভার করবে। পরার পর শাড়িটা এরকম লাগবে পুরো শাড়িটা। এবার ব্লাউজ পিসে যাচ্ছি। ব্লাউজ পিসটা হচ্ছে হালকা একটা গ্রিনের ওপর হাতে পেন্টিংটা যাচ্ছে। এটা ছিল 8 নম্বর শাড়ি, মেটেরিয়াল হচ্ছে জরি পাট তসর বাপ্তা, তার ছিল পেন্টিং, দাম হচ্ছে 4250, 4250 টাকা। আরেকটা জরি পাট তসর বাপ্তা দেখাবো। এটা একটু আনকমন কালার, ইয়েলোর সাথে মেল্টেড চকলেট কম্বিনেশনের কালারটা, বা ব্রাউনের কম্বিনেশন বলতে পারেন। ফ্রি হ্যান্ড পেন্টিং। আর আরেকটা কথা বলি, এই সব শাড়িগুলো কিন্তু হোম ওয়াশ করতেই পারেন, হোম ওয়াশ করলে কোনো প্রবলেম হবে না, শুধু একটু লাইট ডিটারজেন্টে আর একটু মেনটেন করে এটা ওয়াশ করা দরকার। এটা হচ্ছে আঁচল। এবার গায়ে পোর্শনটা দেখাচ্ছি। উপর পোর্শনটা পুরো ইয়েলো, গোল্ডেন ইয়েলো, এখানে কোনো কাজ নেই। আপার ইয়োকটা শুধুই একটা কালার, কাজ নেই। যে কনসেপ্টে করা হয়েছে লোয়ার পার্ট ধরে কাজটা গেছে। প্লিটস দিয়ে যারা পরতে পছন্দ করেন তাদের এরকম লাগবে পুরো শাড়িটা। লোয়ার পার্টটা পুরোটাই কন্টিনিউ করছে শাড়ির এন্ড পর্যন্ত। আর কুচি দিয়ে দেখাচ্ছে। এবার আফটার ড্রিপিং কিরম লাগবে সেটা দেখিয়ে দিই। আর শাড়ির এই জরিপাত তসর বাপ্তার জরিগুলো এতটাই নরম হয়, তার মধ্যে কালার ধরাতে কোনো প্রবলেম হয় না। পরার পর শাড়িটা এরকম লাগবে, অল ওভার শাড়িটা এরকম মাস্টার্ড ইয়েলো চকলেট। ব্লাউজ পিসে যাচ্ছে, কন্ট্রাস্টটা পুরো ব্লাউজ পিস ইয়েলোর এগেনস্টে পড়ছে। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি দেখালাম, জরিপাত তসর বাপ্তা মেটেরিয়াল, আর প্রাইস হচ্ছে 4250, 4250 টাকা। 10 নম্বর শাড়ি দেখাচ্ছি, এটাও জরিপাত তসর বাপ্তা। প্রত্যেকটা শাড়ির কিন্তু আঁচলে জরি উইভিং আছে, আশা করছি সেটা বোঝানো যাচ্ছে। আঁচলে একটা জরির উইভিংয়ের ওপর দিয়ে, আমি কখনো জরি ছাড়ি না, জরির ওপর দিয়ে কাজটা করেছি। এই হচ্ছে পেন্টিংটা, আঁচলের পেন্টিংটা, পুরো পেন্টিংটা। এবার বডিতে যাব। বডিতে ইয়ক পোর্শনে এই ফুলটা পড়ছে, শুধু ইয়ক পোর্শনে পেন্টিংটা পড়ছে। মোটামুটি পুরো বডিতে কিন্তু একটা নেট স্প্রের এফেক্টটা আছে, আশা করছি এটা আমরা বোঝাতে পেরেছি। পুরো বডিতে একটা গ্রিনের নেট আছে, আর লোয়ার পার্টটা ধরে পুরো শাড়ির শেষ পর্যন্ত এই ডিজাইনটা কন্টিনিউ করছে। এবার আফটার ড্রিপিং শাড়িটা কীরকম লাগবে দেখিয়ে দিই। কালারটা অদ্ভুত সুন্দর, পেস্তার একটা টোন, ওপরে শেডভাবে আছে, ওপরটা একটা শেড আসছে, কুচির কাজটা তার সেই শেড থেকে হালকা হয়ে পেন্টিংয়ে নেমে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা।
পুরো শাড়িটা আসছে তো। এবার ব্লাউজ পিসে যাই। ব্লাউজ পিসটা পুরোটাই কন্ট্রাস্টে ফুলের কালারে মভ। আচ্ছা, এটা ছিল শাড়ি নাম্বার 10, জরিপার তসর বাপ্তা, তার মধ্যে হ্যান্ড পেন্টিং করা হয়েছে। এর দাম 4250, 4250 টাকা। 11 নম্বর শাড়ি নাম্বার 11, এটাও জরিপার তসর বাপ্তা। তসরের কাউন্ট প্রচুর বেশি থাকে এই বাপ্তাগুলো, প্যাশানের বাপ্তাগুলোতে, তো সেক্ষেত্রে অনেকটা লুকসটা তসরের লুকসে এসে যায়। এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে পেন্টিং করা হয়েছে। এবার বডিতে যাচ্ছি। বডিটা একটা রাস্ট কালার, রাস্ট আর ব্রাউনের শেড আছে, তার মধ্যেও কিন্তু নেট আছে। যদি আমরা এই শাড়ির মাঝের পোর্শনটা দেখি, সেটা নেট এফেক্টটা বোঝা যাবে। পেন্টিংটা বাদ দিয়ে বডির মধ্যে কিন্তু নেটের এফেক্টটা দেওয়া আছে। এটা হচ্ছে আপার ইয়ক, প্লিটস দিয়ে পরলে লোয়ার ইয়ক এরম আসবে। পুরো পাটটা কন্টিনিউ করছে একদম শাড়ির এন্ড পর্যন্ত। এবার কুচিতে যাই। কুচি দিয়ে পরার পর মানে আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আফটার ড্রিপিং শাড়িটা এরকম লাগবে। এটাও আমার মনে হয় যে কোনো বয়সের শাড়ি হতে পারে। আচ্ছা, এবার ব্লাউজ পিসটা দেখাই। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে ফুলের কালার যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি ছিল, নাম্বার 11, শাড়ি নাম্বার 11, জরিপার তসর বাপ্তা, পেন্টিং করা আছে। এর প্রাইস 4250, 4250 টাকা। নাম্বার 12, এটাও জরিপার তসর বাপ্তা। আমি অনেক রকম অপশান দিয়ে দিলাম, সিল্ক দেখিয়েছি, বাপ্তা দেখেছি, এরপরে কিছু চেক সিল্কও দেখাবো, সবগুলোই পেন্টিংয়ের ওপর। কারণ আমার কোথাও মনে হয় উইন্টারে পেন্টিংটা খুব ভালো যায়, ম্যাচ করে, এবং আপনারা কোথাও হয়তো পছন্দ করেন প্যাশনের পেন্টিং। আচ্ছা, এটা হচ্ছে একটা লেমন কালার, লেমন ইয়েলো বলবো এটা, বা ফ্রেশ গ্রিন। এটা হচ্ছে আঁচল, নিয়ন গ্রিন, নিয়ন গ্রিন। বডিটা যেটা যাচ্ছে এইভাবে, পেন্টিংটা পড়ছে, তার সাথে কিন্তু এই এফেক্টটা পড়ে যাচ্ছে, নেট এফেক্ট, স্পঞ্জের এফেক্ট, পুরো অনেকগুলো যে এফেক্ট দিয়ে পেন্টিং হয় এই শাড়িগুলো দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন। এইভাবে যাচ্ছে। এবার আমি কুচিতে যাচ্ছি। কুচি মানে আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছে। কুচি দিয়ে পরার পর শাড়িটা যেটা লাগবে সেটা হচ্ছে এরকম, পুরো জায়গা মতন পেন্টিংটা চলে আসবে। 1 মিনিট, পুরো জায়গা মতন পেন্টিংগুলো পড়ে যাবে, আসছে পুরো শাড়িটা। এটা হচ্ছে শাড়িটা। ব্লাউজে যাচ্ছি। এটা হচ্ছে ব্লাউজ পিস, কন্ট্রাস্টে আছে, হাতে পেন্টিংটা আছে। এটা 12 নম্বর শাড়ি দেখালাম, নাম্বার 12, প্রাইস হচ্ছে 4250। এবার কটা আমি চেক সিল্ক দেখাবো, চেক সিল্কের উপর পেন্টিং। এটা নাম্বার 13, শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13, চেক সিল্কের উপর পেন্টিং, মবের সাথে পিচ কম্বিনেশন। এটা হচ্ছে আঁচলটা। আর শাড়ি দেখাতে দেখাতে আরেকটা কথা বলি, প্যাশনের ফেসবুক পেজটাকে একটুখানি লাইক বা ফলো করবেন, সেখানে আমি ফেসবুক লাইভটাও করি, আর তার সাথে সেখানে প্রচুর শাড়ির ছবিও থাকে, পেয়ে যাবেন, নতুন অনেক কাজের জিনিস পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে বডিটা, দুদিকে পার ওরিয়েন্টেড। এটা একটু স্ট্রবেরি পিঙ্ক কালারটা, বডি কালারটা, দুদিকে মবের মধ্যে পেন্টিং পড়ছে, ফ্রি হ্যান্ড পেন্টিং। আবার বলি, এগুলো হোম ওয়াশের শাড়ি, আপনারা চাইলে বাড়িতে ওয়াশ করতে পারেন, কিন্তু লাইট ডিটারজেন্ট দিয়ে। আচ্ছা, আফটার ড্রিপিং কিরম লাগবে দেখিয়ে দিচ্ছি। শাড়িটা পরার পর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম, ফুল শাড়িটা আসছে তো। আচ্ছা, এবার আমি ব্লাউজ পিসে যাই। ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট মবেতে পড়ছে, মবেতে হাতে পেন্টিংটা যাচ্ছে। এটা 13 নম্বর শাড়ি ছিল, মেটেরিয়াল হচ্ছে চেক সিল্ক, এটা কিন্তু সিল্ক মেটেরিয়াল, চেক সিল্ক। আর এটার প্রাইস হচ্ছে 3750, 3750 টাকা। নাম্বার 14, 14 নম্বর শাড়ি, এটাও মেটেরিয়াল চেক সিল্ক, তাতে পেন্টিং করা আছে। কালারটা হচ্ছে ব্লু, নেভি ব্লু কালারটা। এই হচ্ছে আঁচল। এবার সেটা আমি গায়ে ফেলছি।
ইয়ক পোর্শন কোমর পর্যন্ত হয়তো যাবে না, মানে একদম মানে এরকম পোর্শন পর্যন্ত পেন্টিংটা আছে আপার ইয়কে, আর লোয়ার ইয়কে পেন্টিংটা কন্টিনিউ করছে, পুরো পার্ট ধরে কন্টিনিউ করছে। পুরো বডি কালারটা ব্লু, নেভি ব্লুর মধ্যে মাল্টি কালারে পাতা আর ফুল মোটিভটা করা আছে। খেয়াল করে দেখবেন পাতাগুলোকে কালার দিয়েছে, ফুলটাকে হোয়াইটে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এটাও একটা শেডেড কালার আছে, এখানটা দেখলে বুঝতে পারবেন হালকা ব্লু থেকে নেভি ব্লুতে চলে গেছে। আমি এবার আফটার ড্রিপিং শাড়িটা কীরকম লাগবে সেটা বলে দিচ্ছি, মানে পরার পর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম পুরো শাড়িটা। এটা হচ্ছে আঁচল। ব্লাউজ পিসে যাই, ব্লাউজ পিসে এটা হচ্ছে ইয়েলো আর হাতে পেন্টিংটা গেছে। এটা হচ্ছে দেখালাম হচ্ছে 14 নম্বর শাড়ি, নাম্বার 14, মেটেরিয়াল চেক সিল্ক, পেন্টিং ছিল হ্যান্ড পেন্টিং। এটার প্রাইস 3750, 3750 টাকা। এবার দেখাবো 15 নম্বর বা আজকের এপিসোডের লাস্ট শাড়ি। এটার কম্বিনেশনটাও একটু অন্যরকম, মবেরই শেড দিয়ে করা হয়েছে, লাইট মফ থেকে ডিপ মফ চলে গেছে, এইরকমভাবে পেন্টিংটা বা কালার সেটিংটা করা হয়েছে। এটা হচ্ছে আঁচল, এটা পুরো ডিপ মফ একদম এইভাবে আঁচলটা করা আছে। আমাদের মাল্টি কালারের ফুল আছে। এবার আমি গায়ে ফেলছি। ইয়ক পোর্শনে এটা পড়ছে, ডিপ মবে পেন্টিংটা পড়ছে, মাঝখানেরটা একটু হালকা মব, তার মধ্যে হোয়াইটটা এফেক্টের কাজ, মাঝেরটা ওয়াইন বললেও চলে, আর লোয়ার পার্টটা যাচ্ছে পুরো এই মবের মধ্যে ডিপ কালারের মধ্যে পেন্টিংটা কন্টিনিউ করছে। আর যেটা শেড বলছিলাম, শেডের কথাটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা আপনারা বুঝতে পারবেন, পরার পর যেটা বুঝতে পারবেন এরকম 3টে শেড শাড়িটার মধ্যে রয়েছে। আমি কুচি দিয়ে দেখাচ্ছি আফটার ড্রিপিং শাড়িটা কীরকম লাগবে দেখিয়ে দিচ্ছি। সেটা পরার পর এরকম দেখতে লাগবে। এবার ব্লাউজ পিসে যাচ্ছি। ব্লাউজ পিসটা হচ্ছে ডিপ মফ কালারের উপর হাতে পেন্টিংটা যাচ্ছে। এটা ছিল 15 নম্বর এবং আজকের এপিসোডের শেষ শাড়ি। প্রাইস হচ্ছে 3750, 3750 টাকা। মেটেরিয়াল ছিল চেক সিল্ক। এই ছিল আজকের এপিসোডে 15টা শাড়ি। আমি চেষ্টা করেছি পুরো উইন্টারে যা যা শাড়ি পরতে আপনারা পছন্দ করেন বা আমরা সবাই পছন্দ করি সেই ধরনের কিছু কাজ দেখাতে। যাদের ভালো লাগবে শাড়ি তারা বুক করুন। বুকিং প্রসেস এক আছে, কলকাতার মানুষরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, সিওডি হয়ে যাবে। আর বুটিক খোলা আছে, বুটিকে আপনারা চলে আসতে পারেন। আর দূরের বন্ধুদের জন্য বলি, তারা ব্যাংক পেমেন্ট, গুগল পে বা ফোনপে এই 3টেতে পেমেন্ট করতে পারেন এবং শাড়ি কুরিয়ারে যাবে। তো যাদের শাড়ি পছন্দ হচ্ছে বুক করা শুরু করে দিন। ফোন নম্বর দুটো যাচ্ছে কলে, একটু দেখে নেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।